হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে নিয়ে আসলাম আমার নতুন একটা ভিডিও, আপনাদের সাথে নতুন কিছু শেয়ার করব। তাই আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমি কিছু পাখি পালন করি, যেমন বাজিগার পাখি। আর আমার দুইটা কোকাটেলও ছিল ছিল বলতে আছে আর কি। এই কোকাটেল দুইটা, এই দুইটা আমি আমার আম্মুর কাছে দিয়ে দিয়েছি। তো কথা হচ্ছে এই সেম এই কোকোর মতো দেখতে আমি আরেকটা পাখি পেয়েছি। সেটা কিভাবে পেয়েছি সেটি আপনাদের সাথে শেয়ার করব। আমার অনেক ভিডিওতে আপনারা দেখেছেন যে আমি আমার রাসুর ভিডিও প্রচুর শেয়ার করতাম। রাসু বলতে আমার যে সবুজ পাখিটা ছিল সেটা। তো আমার ওই পাখিটাকেও কিন্তু আমি আমার আম্মু আম্মুর বাসায় ঢুকে যায়, তখন আম্মু আমাকে পাখিটা ধরে দিয়েছিল। তো সেখান থেকে আমি ওই পাখিটাকে পেয়েছিলাম। তো ওই পাখিটা এখন নাই। কি বলবো, এটার জন্য আমার এখনও খুব কষ্ট হয় যখন মনে পড়ে যে রাসু আর আমার কাছে নাই। তো যাই হোক, রাসু কিন্তু এই পরবর্তীতে অনেক ডিম দিয়েছিল, যার থেকে দুইটা পাখি বেঁচে ছিল। সেটা হচ্ছে আমার পরবর্তী যে রাসু নাম দিয়েছে সেই পাখিটা, আর হচ্ছে পিউ। তো পিউ আপনারা আমার ভিডিও দেখলে দেখে থাকলে জানবেন যে পিউ আর নাই, কারণ পিউ অল্প বয়স থাকার কারণে ও ডিম দিতে গিয়ে ও অসুস্থ হয়ে পড়ে এবং ও আর বাঁচে না। ওকে আমি বাঁচাতে পারিনি, ও মারা গেছে। তো যাই হোক, এখন আমার কাছে শুধু রাসু আছে আর হচ্ছে এমনি দুইটা বাজিগার আছে, যেটা এর আগে ভিডিওতে আপনারা দেখছেন। তা এখন আমি যেটার কথা বলবো সেটা হচ্ছে এই যে কোকোর মতো দেখতে সেম আরেকটা পাখিও আমাদের বাসার ছাদে আমার সেজু চাচু ধরছে। তো জানি না এই পাখিগুলো কোথা থেকে আসে। আমাদের বাসায় এরকম অনেক পাখি আসছে দেখছে সবাই, কিন্তু সব পাখি তো ধরা যায় না। তো ভাগ্যবশত রাসুকে ধরতে পারছিল, আর হচ্ছে এই কোকোর মতো দেখতে আরেকটা সেম পাখি ধরছে। এই যে এখানে যে বাজিগারের সাথে দুষ্টুমি করতেছে, খাবার নিয়ে কাড়াকাড়ি করতেছে। বাজিগারটা কি দুষ্ট, ওর মুখের থেকে খাবার নিয়ে ও খেয়ে ফেলতেছে। তো দেখে মনে হচ্ছে কিন্তু যে এটাই হচ্ছে কোকো। আসলে কোকো আম্মুর কাছে আছে, কোকো আমার কাছে এখন নাই। ওকে আমি আম্মুর কাছে দিয়েছিলাম, আরও আগেই দিয়ে দিছি যে মানে আম্মুর কাছে রাখার জন্য, যে এত পাখি হয়ে যায়। কিন্তু যখন ওকে আমার চাচু ধরে, তখন ওর নাকে একটু ব্যথা পেয়েছিল, হয়তো অন্য কোনো পাখি ওকে আঘাত করছে, যার কারণে আমি ওকে আমার কাছে নিয়ে আসছি। বলছি যে আচ্ছা ঠিক আছে, ওরা আমার কাছে দাও, আমি আমার কাছে রাখি, ভালো লাগলে তো রাখবো, আর না হলে আবার ব্যাক করে দিব। আর এই হচ্ছে আমার এই পাখির কাহিনী, যে এই পাখিটাকে কিন্তু আমাদের বাসার ছাদে পাওয়া হয়েছে। এটা আমার সেজু চাচু পাইছে আর কি, পেয়ে ধরে আমাকে দিছে। তো জানি না কেন জানি মনে হয় আমার পাখির রাশি হয়ে গেছে। যতই বলি আমি পাখি পালবো না, আমি আর পালবো না, এটাই শেষ এটাই শেষ, কিন্তু দেখেন পিউ মারা যাওয়ার সাথে সাথে এ আবার কোথা থেকে চলে আসছে আমি নিজেও জানি না। এইসব পাখিগুলোর প্রতি কিন্তু বেশি মায়া হয়ে যায়। এই জন্যই বললাম যে আমার হয়তো পাখির রাশি হয়ে গেছে, কারণ একটা যায় একটা আসে, অটোমেটিক চলে আসে। আর আমার পাখিগুলো তো আমি নিজে কি বলবো, খুব আদর দিয়ে ভালোবাসা দিয়ে আমি ওদেরকে পালি। আমার প্রচুর মায়া হয় ওদের প্রতি। এমন একটা অবস্থা হয়ে গেছে যে আমি পাখি ছাড়া এখন থাকতে পারি না। আমার পাখি ছাড়া থাকাটা যেন খুব কষ্টকর হয়ে যায়, এরকম একটা ব্যাপার, এমন একটা বিষয় হয়ে গেছে আমার সাথে। তো যাই হোক, আমার পাখিগুলোর জন্য দোয়া করবেন। আসলে পিওর ব্যাপারটাও আমার খুব কষ্ট দেয়, কারণ পিও খুব বাচ্চা বয়সেই ডিম পাড়ার কারণে ও আসলে জিনিসটা ওর মধ্যে নিতে পারে নাই, যার কারণে ও মারা যায়। তো যাই হোক, আমার বাকি পাখিগুলো যেন সুস্থ থাকে। আর আমি আমার আরেকটা পাখিও আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে শেয়ার করব। আর আমার এই পাখিটার নাম হচ্ছে আমার ভাই দেয়, আমার চাচুর ছোট ছেলে আবু জাইদ এই পাখিটার নাম দিয়েছে হচ্ছে ককটেল। তো ককটেলের সাথে মিল রেখে আমি রেখেছি ককটেল কিও, ওকে আমি কিও বলে রাখি। কোকোর সাথে মিল রেখে কিও নামটা আমি দিয়েছি। তো যাই হোক, আমার পাখিগুলোর জন্য সবাই দোয়া করবেন, যেন আমার পাখিগুলো সুস্থ সবল এবং খুব ভালোভাবে বেঁচে থাকতে পারে, ওদের জীবনটা যেন সুন্দর হয়। তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। সো বাই বাই।